এই রূপগঞ্জ থানা, সোনারগাঁ থানা, 2500 থানা, 2500 গোপালদী পৌরসভা, এই 4টা ইউনিটের 4টা প্রোগ্রাম হবে, 4টা কর্মী সভা হবে, থানায়ও হবে, ইউনিয়নও হবে। তো আমার যে অভিমত, আপনারা এখানে ওপেন, যার যার মতামত দিবেন। এই জন্য সবার সাথে হঠাৎ করে বসা। গতকালকে রাত্রে সেন্ট্রাল থেকে ফোন দিচ্ছে প্রোগ্রামগুলো করে দেওয়ার জন্য, সময় অতি স্বল্প, যে আমরা যেহেতু দীর্ঘদিন পরে একটা সাংগঠনিক কর্মসূচি করার একটা সুযোগ পাইতেছি, আমার চিন্তাধারা হইল যেন একটু ভালোভাবে আমরা ডাকবোল পিঠাইয়া একটু শাস্ত্রজিতভাবে যেন আমরা প্রোগ্রামগুলো করতে পারি। নদীর পূর্ব পার 4টা ইউনিয়ন আমাদের, আর নদীর পশ্চিম পার 4টা ইউনিয়ন আছে আমাদের জনপাড়া। যদি আমরা নদীর পূর্ব পারে একটা প্রোগ্রাম দিই, তাহলে এই প্রোগ্রামটা আমরা একটা মিডিয়া লিস্ট করে দিলে সবার জন্য একটু খেয়াল দিবেন, কোন জায়গায় দিলে ভালো হয়। আবার যদি নদীর পূর্ব পারে যদি আমরা একটা প্রোগ্রাম করি, নদীর পূর্ব পারের যারা আছেন এরা খেয়াল দিবেন যে এখানে কোন জায়গায় করলে যে প্রোগ্রামটা সবার জন্য কিন্তু যাতায়াতের সুযোগ সুবিধা সবকিছু হয়, এটা আপনারা মোটামুটি যারা এখানে আছেন দিবেন। আর পশ্চিম পাড়ের বিষয়টাও, পশ্চিম পাড়ের একটা বিষয় ছিল আমার ধারণা, আপনারা বলবেন। আমার ধারণা হইলো যে রূপগঞ্জ কাজী আব্দুল হামিদ মাঠটা যেটা আছে, এটা মোটামুটি ভাবে দাউদপুর মানে কায়েতপাড়া বা রূপগঞ্জ সবার জন্য মোটামুটি ভাবে একটা মিডল স্পট হয় একসাথে, মানে একটা জায়গায় করলে আমাদের একটা মিডল স্পট দেখা যেন আমরা মোটামুটি ভাবে শাসিত ভাবে। রূপগঞ্জ মানে রাজনীতির মানে বাংলাদেশের একটা বিষয়, আর রূপগঞ্জ মানে বাংলাদেশের একটা পার্ট। আর আমাদের নেতা মুস্তাফিজুর রহমান দিবু ভাইয়া, ওনার যে ধারাবাহিক কার্যক্রমের সবাই আমরা দেখতেছি, তো আমাদেরও এই হিসাবে একটা ধারাবাহিক কার্যক্রম হয়ে গেল। এই জন্য আজকের মানে প্রাধান্য বিষয় হলো এইটাই। তো ভাই আপনার এই অল্প সময় নোটিশে আসলে এই উপস্থিতি সত্যি আপনাদেরকে মুস্তাফিজুর রহমান দিবু ভাইয়ের পক্ষ থেকে, রূপগঞ্জ থানার সাথে পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।